नमस्कार श्रोता बंधुरा मिस माइंड ऑडियो चैनेले आपनादेर आरो एकबार स्वागत। आज के जे प्रसंगटा निये कथा बोलबो सेटी होच्छे जे मेयेरा कि महालयार दिन तर्पण करते पारे एबं एई प्रसंगे आलोचना करते गिये आरेकटी प्रश्न आसे जे महालयार दिन केन तर्पण करा हय। ताहले शुरू करछि आजकेर आलोचना। प्रथम जे कथाटा बोली जे एई महालयार दिन केन तर्पण करा हय एबं एई दिनटिके बला हय पितृपक्षेर अवसान देवी पक्षेर सूचना। ताहले पितृपक्षटा कि सेटी आजके प्रथमे आसे आलोचनार विषय। तारपरे आमरा बोझाते सुविधा हबे जे महालयार दिन मेयेरा तर्पण करते पारे कि पारे ना। बैदिक मत अनुसारे सूर्य जेदिन कन्या राशिते प्रवेश करे सेई दिन थेके बा सेई मुहूर्त थेके पितृलोक थेके आमादेर पितृपुरुषरा अर्थात पितृपुरुष पूर्वपुरुष जाई बोली ना केन तारा एई मर्ते तादेर उत्तरपुरुषदेर गृहे आगमन करे। एबार कथाटिर मध्य आमरा पुरुष बोलछि, पितृपुरुष पूर्वपुरुष उत्तरपुरुष, तार माने एई नय जे शुधुमात्र पुरुष जेटा आमरा विभेद करछि पुरुष ताराई शुधुमात्र आसे। सेखाने जेरकम कारो यदि बाबा मा चले गिये थाकेन ताराओ आसे, ठाकुरदा ठाकुरमा अर्थात आमादेर आगेर आमादेर विगत प्रजन्म तारा जारा आछेन तारा परवर्ती प्रजन्मेर बाड़ीते आसेन एबं कि उद्देश्ये आसेन एकटु श्रद्धा लाभेर उद्देश्ये एबं तादेर हाते जल एबं पिंड पाওয়ার उद्देश्ये। तारा जे संसारटिके रेखे गेছেন সেই সংসারটি কেমন আছে এবং তার उत्तरपुरुषरा पूर्वपुरुषদের কতটা স্মরণ করে কতটা শ্রদ্ধা করে সেইটি দেখতে আসে এবং তাদের হাতে জল এবং পিণ্ড গ্রহণ করে তাদের আশীর্বাদ করে চলে যান। এবং বলা হয় যে তারা যদি সেটি না পান তবে দেখা যায় ভবিষ্যৎকালে নানা রকম বিভিন্ন কাজে বাধা আসে। তারা ক্ষতি কখনো করে না, ক্ষতি করতে চানও না নিশ্চয়ই, কিন্তু দেখা যায় যে কিছু কিছু কাজে বেশ বাধা আসে এবং বলা হয় যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ করা হয়নি বলেই এই ধরনের ঘটনাগুলি ঘটছে। এবার যখন সূর্য এই কন্যা রাশি থেকে আবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করেন তখন এই পিতৃলোকে পিতৃপুরুষরা চলে যান। বলা হয় যে উত্তরপুরুষদের হাতে জল বা পিণ্ড না গ্রহণ করলে তাদের মুক্তি সম্ভব হয় না। তো সেই উদ্দেশ্যেই তারা আসেন উত্তরপুরুষদের কাছে জল নিতে। এবার এই মহালয়ার দিন কেন পিতৃপক্ষ, এটার মহাভারত অনুসারে ঘটনা হলো যে যখন মহাভারতে যুদ্ধ শেষে সমস্ত কিছুর শেষে যখন কর্ণের মৃত্যু হয়, কর্ণ যখন স্বর্গে যান দেবরাজ ইন্দ্র কর্ণকে যখন খেতে দেওয়া হয় দেখা যায় ওনার খাবার থালায় বিভিন্ন রকম সোনা রূপা নানা রকম মণি মাণিক্য রত্ন পরিবেশন করা হয়েছে, কিন্তু কোনো রকম খাদ্য পরিবেশন করা নেই। তখন কর্ণ মহারাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে আমাকে কোনোরূপ খাদ্য বা জল দেয়া হয়নি কেন, এই সমস্ত সোনা মাণিক্য কী করে খাওয়া যায়? তখন দেবরাজ ইন্দ্র বলেছিলেন, হে কর্ণ, তুমি তোমার গোটা জীবনে এই সোনা রূপা মণি মাণিক্য অকাতরে দান করেছ, কিন্তু তুমি কোনোদিন পিতৃপুরুষকে জল বা খাদ্য দান করনি, তাই সেগুলো তুমিও পাচ্ছ না। তখন কর্ণ বললেন যে আমার পিতৃপুরুষকে যেগুলো দান করতে হয় বা আমার পিতৃপুরুষকে সেটি আমার জানা ছিল না, তাই আমি এই দান করিনি। তখন মহারাজ ইন্দ্র কথাটির সততা নিয়ে অনেক বিবেচনা করে কর্ণকে 16 দিনের জন্য এই মর্তধামে পাঠান এবং সেইটিকেই বলা হয় পিতৃপক্ষ। এবং উনি মর্তে এসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ এবং পিণ্ডদান করে আবার ফিরে যান স্বর্গে। এই ঘটনায় মতান্তর আছে যে দেবরাজ ইন্দ্র নয় স্বয়ং যমরাজ কর্ণকে পাঠিয়েছিলেন মর্তে এবং এই কথোপকথন সমস্ত কিছু যমরাজের সাথেই হয়েছিল। কিন্তু কথাটা হলো এই যে কর্ণ তার পিতৃপুরুষকে জল বা পিণ্ডদান করেনি, সেই জন্য তাকে ফিরে আসতে হলো এবং 16 দিনের জন্য এসেছিলেন, সেই জন্য 16 দিনের এই পিতৃপক্ষ এবং তিনি
তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল এবং পিণ্ডদান করে তর্পণ করেছিলেন। সেই রীতি অনুযায়ী বা সেই আচারকে মেনেই এর পরবর্তীকালে এই মহালয়ার দিনটিকে সূচনা করা হয় তর্পণের দিন হিসাবে। এবার আসছি যে মেয়েরা কি পারে তর্পণ করতে? তাহলে এক কথায় উত্তর হলো হ্যাঁ পারে। বৈদিক যুগে বৈদিক শাস্ত্রে মেয়েদের এই অধিকার দেওয়া আছে। গরুড় পুরাণ অনুসারে বলা হয় মেয়েরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারে, তারা জল তর্পণ ও পিণ্ডদান করতে পারে। বর্তমান যুগে প্রত্যেকেরই একটি করে সন্তান, এবং যাদের পুত্র সন্তান নেই, কন্যা সন্তান, তাদের তো সেটা সন্তানই, পুত্র বা কন্যা হোক, তাদের তো সেটা তার সন্তান, তার নিজের শরীরের অংশ। সুতরাং পিতামাতা যেরকম জন্মের পর থেকে তার সন্তানের প্রতি দায়িত্ব পালনে যেরকম দায়বদ্ধ, সন্তানেরও কিছু ঋণ থাকে, পিতৃঋণ, মাতৃঋণ, গুরু ঋণ সমস্ত থাকে। সেই ঋণ পালনের প্রতি তারা দায়বদ্ধ, সেটি পুত্র হোক বা কন্যা, কন্যা হলেও সে সন্তান। তাই গরুড় পুরাণে এটি উল্লেখ আছে যে মেয়েরা তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ এবং পিণ্ডদান করতে পারে, তবে সেখানেও কিছু নিয়মাবলী আছে। এরপর আমরা দেখছি রামায়ণে। দ্বাপর যুগে রামায়ণে যখন শ্রীরামচন্দ্রের অনুপস্থিতিতে মা সীতা তার শ্বশুরমশাই দশরথের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান করেছিলেন। এবং মহাভারতের স্ত্রী পর্বে যখন কৌরবদের মৃত্যুর পর তাদের স্ত্রীরা তাদের স্বামীর উদ্দেশ্যে পিণ্ডদান এবং তর্পণ করেছিলেন। সুতরাং শুধুমাত্র কন্যা সন্তান নয়, একজন স্ত্রীর অধিকার থাকে স্বামীর উদ্দেশ্যে তর্পণ বা জলদান করার বা পিণ্ডদান করার, সেরকমই পুত্রবধূরও অধিকার থাকে তার শ্বশুরমশাই বা তার পিতৃকুল বা শ্বশুরকুলে তার পিণ্ডদান এবং জলদান করার। এটি আমার কথা না, এটি শাস্ত্রে বলা কথা। সুতরাং আজকালকার দিনে আমরা এই ভেদাভেদটা অনেকটা মুছে গেছে। নারী পুরুষ ভেদাভেদ, কে করতে পারে কে করতে পারে না, তবু মাঝে মাঝে কিছু সংশয় তো আমাদের মনে এসে উপস্থিত হয়। তো এই কথাটি আপনাদের মনে হয় কিছুটা উত্তর দিতে পারলো। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। আসবো আবার নতুন কোনো আলোচনা নিয়ে। ততদিন ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।